অটোরিকশাগুলো চলাচল করে সেটা কতটা ঝুঁকিপূর্ণ এবং আমাদের এই গত ঈদেও আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে 32% হচ্ছে যেই দুর্ঘটনা ঘটেছে সড়কে তার 32% হচ্ছে এই অটোরিকশার মাধ্যমে ঘটেছে এবং এর একটা অনেক বড় অংশ হচ্ছে রেকর্ড হয় না বা যারা আহত হন বা হন হসপিটালে অনেকে যান না, ফলে এটার একটা রেকর্ডও থাকে না। সো রেকর্ডেড 32% হলে এটা নন রেকর্ডেড আরও বেশি হওয়ার কথা। তো এই যেহেতু এটা অনেক বড় এবং কমপ্লিকেটেড টাস্ক, সো এটাতে কেউ হাত দিতে চায়নি স্বাভাবিকভাবেই, কারণ এখানে অনেকগুলো স্টেক হোল্ডার, অনেকগুলো বিষয়, অনেকগুলো কমপ্লিকেশনস আমরা ফেস করেছি বিগত 7-8 মাসে। যখন স্থানীয় সরকার বিভাগ থেকে উদ্যোগটা নেওয়া হয় তখনও আমরাও ভাবিনি যে এটা এত বেশি কমপ্লিকেটেড হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট একটা বৃহৎ প্রচেষ্টার একটা ফলাফল হচ্ছে আজকে আমরা এটার শুরুটা করতে পারছি এবং আমরা প্রপার অ্যাকশন প্ল্যান নিয়েছি যে কিভাবে এটার বাস্তবায়নটা হবে এবং আমাদের পুরো লাইসেন্সিং প্রক্রিয়া, চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স, পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি, যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে। আপনারা জানেন হাতের সংস্পর্শ মানেই এবং লাইসেন্স মানেই আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজিশনটা করবেন, এই অ্যাডপশনটা করবেন, তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিক্সাগুলোতে কিউআর কোড থাকবে, কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে, আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। তো এই পুরো টেকনোলজিক্যাল হেল্পটা আমাদেরকে ফার্স্ট ভাই শুরু থেকে করে আসছেন। আমরা প্রাথমিকভাবে 2টা সিটি কর্পোরেশনের 2টা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে এবং ওই 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের 2 সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না। এখন যেরকম কোনো নিয়ম নেই, তো আপনি চাইলেই কালকেও 10,000 রিক্সা ঢুকে দিতে পারবেন ঢাকায়। তো এইটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা এবং ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে এবং এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা আর থাকবে না। যারা এই অ্যাডাপশন করে নেবে এই নতুন রিক্সাটা, তাদের এবং তাদের নির্ধারিত রাস্তায় তারা সম্পূর্ণ বৈধভাবে এবং সেই অধিকারটা নিয়ে তারা চলতে পারবে এবং তাদেরকে কেউ অবৈধভাবে আসলে কোনো প্রকার হয়রানি করবে না। এটা একটা নাগরিক অধিকারের জায়গা থেকেও আমাদের রিক্সাওয়ালারা, যারা জুলাই গণঅভ্যুত্থানের একটা বড় অংশীদার বলে আমরা মনে করি, যখন আমরা আহত হচ্ছিলাম আমাদের শহীদ ভাইদেরকে যথাস্থানে পৌঁছে দেওয়া, আহতদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা জীবন বাজি রেখে বন্দুকের গুলির সামনে থেকে তারা তখন অংশগ্রহণ করেছেন। তাদেরকে একটা ট্রিবিউট হিসেবে তাদেরকে এই যে অবৈধ বলে তাদেরকে ডিহিউম্যানাইজেশনের যে একটা জায়গায় তারা ছিলেন, সেই জায়গা থেকে একটা ট্রানজিশনের মাধ্যমে নাগরিক অধিকার এবং বৈধভাবে তাদের যেই রুটি আয় করার যেই সুযোগ, সেটা আমরা করে দিতে চাই। অন্তর্ভুক্তি থাকে এবং কাজ করার সুযোগ থাকে। আমাদের দেশে এই আইডিয়াটা সেভাবে ছিল না, প্রাইভেট সেক্টরে কিছু কিছু জায়গায় হয়তো আছে, কিন্তু সরকারিভাবে আমরা শুরু করেছি। আমাদের একটা উপলব্ধি হয়, যখন 5ই আগস্টের পর কোনো আইন শৃঙ্খলা ছিল না দেশে, তখন ট্রাফিক কন্ট্রোল করেছিল আমাদের স্টুডেন্টরা, তারা এগিয়ে এসেছিল। তাদের মধ্যে ওই সচেতনতাটা, ওই স্পৃহাটা আছে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রায় 1000 পুলিশের সহকারী হিসেবে ট্রাফিকে স্টুডেন্টরা এখন কাজ করছেন। একটা নির্দিষ্ট কর্মঘণ্টার বিনিময়ে একটা নির্দিষ্ট অনারিয়াম তারা পাচ্ছেন এবং সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে আমরা আরও বিভিন্ন জায়গায় এটাকে ইয়েটা বাস্তবায়ন করতে চাই। সেই জায়গা থেকে আজকেও যারা মাস্টার ট্রেনার হিসেবে ট্রেনিং নেবেন, সেখানে একটা বড় অংশ স্টুডেন্টরা আছেন এবং এখানে পুলিশের সদস্যরাও ট্রেনিং নেবেন এবং তারা পরবর্তীতে আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করবেন এবং লাইসেন্স প্রাপ্তির জন্য তাদেরকে প্রস্তুত করবেন। এবং আমরা এই যে স্টুডেন্টদের পার্ট টাইমার হিসেবে বিভিন্ন কাজে অংশগ্রহণ, এটা সরকারেরও একটা
দেখা যায় যেখানে আমাদের ফুল টাইমের প্রয়োজন নেই সেখানে আমরা একজন ফুল টাইমার নিচ্ছি, নিয়ে তাকে অতিরিক্ত বেতন ভাতা সব কিছু দিচ্ছি। সেখানে আমরা একজন পার্ট টাইমার নিলে সরকারের বিভিন্ন কাজে আমরা দেখতে পেয়েছি যে আমাদের ব্যয়টা কমে আসবে, এবং এটা আমরা আরও বিভিন্ন জায়গায় কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করছি। সেটা সামনে আরও কয়েকটা সেক্টরে আমরা এটা ইন্ট্রোডিউস করব।